দরদি আমি তোমারে ছাড়াই জগতে আর কিছুই চাই না। হরিচাঁদ বলে অশ্বিনী রে, আমি জানতাম রে অশ্বিনী তুই এইটাই আমার কাছে চাবি, তুই এইটাই আমার কাছে চাবি। হরিচাঁদ ঘরের মধ্যে ঢুইকা ভিক্ষার একটা ঝোলা বাহির করে এনে অশ্বিনীর হাতে ধরাইয়া দিয়া কয়, অশ্বিনী যদি তুই আজ থেকে আমাকেই চাস, তুই এই নগরে নগরে ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে ঘুইরা ঘুইরা তুই শুধু গুরু নামের ভিক্ষা করেই খাবি। ভিক্ষার ঝোলাটা কান্দে নিয়ে গুরু বাক্য কই, দয়াল আমি তোমার আদেশ পালন করব অক্ষরে অক্ষরে। গুরুর হুকুম ফরজে আইন, এটা কখনো কাজে আদায় হয় না। ভিক্ষার ঝোলাটা কান্দে নিয়ে অশ্বিনী বাহির হয়ে গেছে। এবারই ও বাড়ি ঘুরে ঘুরে 30 বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করে অশ্বিনী ক্লান্ত হয়ে গেছে। ভিক্ষা করতে করতে একটা সময় এসে আবার দয়ালের চরণে পড়ে চোখের জল। হরিচাঁদ কয়, অশ্বিনী চোখে জল, কাঁদো কেন? কয়, দয়াল আমি 30 বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করি, আমারে 20 বাড়ি থেকে ভিক্ষা দেয় না, দূর দূর কইরা তারাইয়া দেয়, 10 বাড়ি থেকে আমারে ভিক্ষা দেয়। হরিচাঁদ বলে, অশ্বিনী তাহলে আমি কি করব? ভিক্ষা কি আর একটু বাড়াইয়া দিব? কই, না দয়াল ভিক্ষাটা তোমার বাড়াইতে হবে না। কই, তাহলে তুই খাবি কি, বাঁচবি কিভাবে? কই, ও দয়াল আমি এই দুনিয়াদারির ভিক্ষা কইরা আর খাইতে চাই না। আমি যখন একটা বাড়িতে গিয়ে এই ভিক্ষার ঝোলাটা ধরি, ডাক দেই যে বাড়িতে কি কেউ আছেন, এক মুষ্ট ভিক্ষা দেন। যখন একটা লোক এসে বউ বা মেয়ে আমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে আসে, একটা মুহূর্তের জন্য হলেও আমার এই নজরটা তার প্রতি চলে যায়। আমি যে তোমার ওই বর্জকটা হারাইয়া ফেলি দয়াল, তাই তুমি এমন ভাব করে দাও আমার যেন এই দুনিয়াদারিতে ভিক্ষা কইরা যেন আর যেন না মাথায়
জগতে যার হারায় একমাত্র ওই মানুষটাই জানে হারানোর কি ব্যথা। যার জীবন থেকে কোনো কিছু হারাই নাই বাবা, সে কখনো বুঝতে পারবে না যে হারানোর ব্যথাটা কাকে বলে। এই জগতে কোনো মানুষ নাই, এই বুকে হাতটা দিয়ে কেউই বলতে পারি না যে আমার জীবন থেকে আমি কোনো কিছুই হারাই নাই। যদি পূর্বের দিকে তাকিয়ে দেখি জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছি, এ জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলেছি। আর যার জীবন থেকে যে যাকে একবার হারাই রে বাবা, ওই মানুষটিকে কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাওয়া যায় না। তাই তো বাবা যান বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার বলছে, জীবনে কিছু কিছু ব্যথা আছে, এই ব্যথাগুলো কোনো মানুষের কাছে বলা যায় না। এই ব্যথাগুলো একমাত্র যে ব্যথাগুলো বাবার কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে ব্যথাগুলো আত্মীয় স্বজন পরিবারের কাছে বলা যায় না, ওই কথাটা একমাত্র আমার আবুল চাঁদের কাছেই বলা যায়। কার কাছে যা আমার মায়ের কাছে কইলে রে এই ব্যথারে, ওরে মায়ের কলজা পাইতে যাইব। আবুল চাঁদ মায়ের কাছে কইলে রে ব্যথা, ওরে মায়ের কলজা পাইতে যাইব। আমার বাজানে রে কইলে ব্যথা রে, ওরে ব্যথায় বাজান মইরা যাইব। বাজানে রে কইলে ব্যথা, বাজানে রে কইলে ব্যথা, আমার ব্যথায় বাজান মইরা যাইব। পুরা মনের ব্যথা, আমার মন পুরানো ব্যথা, ও দরদি কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা। ইয়াসিন বাজান কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব। ওরে বাজান নদীর কাছে কইলে আমার ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব।
পাহাড়ে রে কইলে ব্যথা আমার ব্যথায় পাহাড় ভাঙ্গা যাইব পাহাড়ে রে কইলে ব্যথা ওরে ব্যথায় পাহাড় ভাঙ্গা যাইব পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা ওরে আমি কইরান জঙ্গলের মাঝে রে একা বৈশা ব্যথার মালা গাথি ওরে আমি কইরান জঙ্গলের মাঝে একলা বৈশা ব্যথার মালা গাথি পাইলে আমার দয়াল জানে রে ওরে ব্যথা তার কাছে জানাবো পাইলে আমার দয়াল জানে রে আমার ব্যথা তার কাছে জানাবো পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও দরদি কার কাছে জানাবো কার কাছে ওরে আমি কইব না রে এই বেতারে এত ব্যথা কেমনে সামাল দিব আবুল চাঁদ কইব না রে ব্যথা এত ব্যথা কেমনে সামাল দিব তুলা চান্দে কইয়া ব্যথা ওরে সরকার রশিদ বিদায় হইব তুলা চান রে কইয়া ব্যথা ওরে তোমার রশিদ বিদায় হইব পুরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও দরদি কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ওরে ব্যথা আমার ব্যথা কার কাছে জানাবো ওরে আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা
থাকার কাছে